বাংলার জমিনের অবস্থা এই ফুরফুরা শরীফে ইদানিং কালে কোনো খবর আপনারা পেয়েছিলেন? একটু হানা বলেন না। পাননি? কিছুদিন আগে পাননি? টিয়ার গ্যাস ছোড়া এসব পাননি? আগে শুনতেন নাকি? এই সাউন্ডটা ঠিক করো তো, খুব কষ্ট হচ্ছে। ব্যাস মনে হয় বাড়ানো আছে, ব্যাসটা বাড়ানো আছে মনে হয়। এমনি গলা বসে আছে। এই মাইক গলা ভাই একটু আসবেন, মাইক গলা ভাই আপনি যেখানে থাকেন একটু আসবেন। চলেন, যেটা বলছিলাম, তো এই অযোগ্য অদূরদর্শী ব্যক্তি, এদের কারণে আমাদের এই অবস্থা। ফুরফুরা শরীফের খবর আপনারা পেয়েছেন ইদানিং কালে কিছু। আচ্ছা, আগে পেতেন? আগে তার মানে আগে সব ভালো মানুষ ছিল, বদমাইশ লোক ছিল না নাকি? তখন বদমাইশ ছিল, তারাও বদমাইশি করত, সমাজে অশান্তি লাগানোর চেষ্টা করত। কিন্তু আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলা গণেরা মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ছিলেন না। তারা যথেষ্ট দক্ষ ছিলেন, বিচক্ষণ ছিলেন, দূরদর্শী ছিলেন। তারা যখনই দেখেছেন কেউ সমস্যা তৈরি করতে যাচ্ছে, তাদের দক্ষতা বিচক্ষণতাকে কাজে লাগিয়ে সমস্যাগুলোর সমাধান করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজ মুশফিকিন সিদ্দিকীর মতো ব্যক্তি ইমাম সেজে, আলেম সেজে, হুজুর সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে, পীরজাদা, পীর সাহেব সেজে নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করে বসে আছে। না রয়েছে দক্ষতা, না বিচক্ষণতা, না দূরদর্শিতা, না পারদর্শিতা, না রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সমস্যা তৈরি হলে সমাধান তো দূরের কথা, উল্টে খোঁচা মেরে বাড়িয়ে দেয়। ঠিক বলছি না বল? এটা শুধু বাংলার হাল নয়, পুরো ভারতের একই হাল, পুরো বিশ্বে একই অবস্থা বিরাজমান। ধর্মীয় নেতাগুলো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিয়েছি, তারা সেখান থেকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। যদি সঠিক দিক নির্দেশনা দিতে পারত, তাহলে আজকে এরকম অবস্থা হতো না। ঠিক বলছি না বল? তারা যদি সঠিকভাবে গাইড করত, আজকে সমাজে অশান্তিটা হতো না। কিন্তু অযোগ্য নেতাকে বসিয়েছেন, সামলান এবার। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আজকে দিনে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তি যখন ধর্মীয় নেতার আসনটা দখল করে বসে থাকে, তখন আপনার পরিণতিটা বড় ভয়ঙ্কর হবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনি কেন অযোগ্য নেতাকে অনুসরণ করলেন? এটা আপনার মারাত্মক অপরাধ। কেননা মুশফিকিন সিদ্দিকীর মতো নেতাগুলো ধীরে 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 ইসলামটাকে ছোট্ট করে দিয়েছে। ইসলাম আজকে সীমাবদ্ধ, ইসলাম সীমাবদ্ধ মসজিদে, ইসলাম সীমাবদ্ধ মাদ্রাসায়, ইসলাম সীমাবদ্ধ খানকায়, ইসলাম সীমাবদ্ধ এই রকম ওয়াজ নসিহতের মতো মাহফিলে। ঠিক বলছি না বল? এর বাইরে আছে ইসলাম? আপনার দোকানে নেই, বাজারে নেই, আপনার পরিবারে নেই। ঠিক বলছি না বল? এই কটা জায়গায় সীমাবদ্ধ, মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসা। এর বাইরে ইসলাম আছে? একটু হানা বলেন না রে বাবু, দেখালে খুশি হব। নেই, রাখিনি। আমার মতো নেতাগুলো এই কাজ করেছে। আপনি যখন আমার মতো অযোগ্য ব্যক্তিকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবেন, তখন আমি আপনার 12টা বাজিয়ে দেব, কেননা আমি তো অযোগ্য। আচ্ছা বলেন তো, আমার পারিবারিক জীবন কেমন হবে? এটা কি কোরআন শরীফে আছে? হ্যাঁ অথবা না? আছে? আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন আছে? একবার অ্যাপ্লাই করেন তো। কোরআন শরীফটাকে একবার অ্যাপ্লাই করে দেখবেন, পুরো ফেঁসে যাবেন। কেন জানেন? আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করতে গেলে আপনার ভাই, নিজের ভাই বলবে, ওই এই বয়সে এত নামাজ কালাম করছিস কেন? সামাজিক জীবনে অ্যাপ্লাই করবেন, সমাজের বন্ধুগুলো বলবে, এখন তো দৌড়ি করবি, মौज মস্তি করবি, বাজারে ঘুরবি, এখন কেন জলসায় গিয়ে বসছিস? আপনার রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করবেন,
সমাজের একদল মানুষ চিৎকার শুরু করবে, তুমি হুজুর, তুমি আলেম, তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি তো মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসাই থাকবে, তুমি কেন এখানে? বলেছে অলরেডি। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কমপ্লিট জীবন ব্যবস্থা কি? হ্যাঁ না? আমি বলি, আপনারাও বলেন নাকি? আপনারাও বলেন। কোরআন শরীফ কমপ্লিট কখন? যখন এটার মধ্যে সব থাকবে। আমি যদি একটা বার করে নিই, এটা কমপ্লিট? একটা বার করলাম, কমপ্লিট নয়? চলেন পারিবারিক জীবন বের করেছি, এটা কমপ্লিট? কখন কমপ্লিট? যখন পারিবারিক জীবনটা ঠেলে দিলাম, এখন এটা কমপ্লিট। রাজনৈতিক জীবন বার করে নিলাম, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন কি? এটা জোরে বলেন। তো আমি বার করে নিলে এটা কমপ্লিট নয়। কখন কমপ্লিট? যখন এটাকে ঠেলে দিলাম। আর কোরআন শরীফকে আল্লাহ কমপ্লিট জীবন ব্যবস্থা বানিয়ে সমস্ত রকমের নীতি ঠেসে ঠেসে ভরে দিয়ে আপনার আমার জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে কোরআন শরীফে রাজনীতি নেই, তাহলে আপনি এটা বিশ্বাস করেন না যে কোরআন শরীফ একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনি মানেন না, আমি মানি এটা কমপ্লিট, এটা সব আছে, সমস্ত নীতি আছে। হ্যাঁ, এটা বলতে পারেন সেই রাজনীতি আর এই রাজনীতি এক নয়, এটা আপনি বলেন। আমিও বলি ওটা আর এটা এক নয়। কোরআন শরীফে অর্থনীতি আছে, এই কি করে ব্যবসা পরিচালনা করব, এসবগুলো আছে কি? হাদিস শরীফের একটা অধ্যায়ও আছে, কিতাবুল বুয়ু। জিজ্ঞেস করবেন যারা আলেম ওলামা, এ তো অনেক আছে, কিতাবুল বুয়ু জিজ্ঞেস করবেন তো ওখানে কি আলোচনা হয়েছে। একজন টাইটেল পাস আলেম, সমস্ত রকমের নীতি তার জানা আছে। হ্যাঁ, তবে ওখানে যে অর্থনীতিটা, ওটা সুদ মুক্ত, ঘুষ মুক্ত। কথা ঠিক না ভুল? হ্যাঁ, ওখানে টেবিলের তলা দিয়ে ঠেলে দেওয়া কাজ নেই, স্পষ্ট করা আছে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিষয়টি ভালোভাবে অনুধাবনের চেষ্টা করো। জি আল্লাহ পাক কোরআন শরীফটাকে এই জন্য নাজিল করেননি যে বান্দা তুমি শুধু নামাজে ব্যবহার করবে, কিংবা তুমি কোরআন শরীফটাকে নিয়ে কেবল মাত্র তাবিজ তাদবীর করবে, ঝাড়ফুঁক দিবে। আল্লাহ কেবল এই কারণে কোরআন শরীফটাকে নাজিল করেননি যে মুশফিক সিদ্দিক স্টেজে বসে বসে কোরআন শরীফ থেকে রেফারেন্স নিবে। ও নওজওয়ানেরা, আল্লাহ কোরআন শরীফটাকে কেন নাজিল করলেন? আল্লাহ নাজিল করলেন, আমার বান্দারে তুমি কোরআন শরীফটাকে বারবার করে তিলাওয়াত করো, বারবার করে পাঠ করো। তুমি কোরআন শরীফের অন্তর্নিহিত অর্থটাকে বোঝার চেষ্টা করো, কোরআন শরীফের কনসেপ্টটাকে বোঝো। তুমি কোরআন শরীফ অনুযায়ী নিজেকে পরিচালনা করো। এই জন্য তো আল্লাহ নাজিল করলেন, বান্দা তুমি কোরআন শরীফের আলোকে নিজেকে আলোকিত করে নাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করছেন, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শিক্ষা দিন, কিছু শিক্ষা দিন। আমার নবী বলছেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ। এই আবু যর, তুমি বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। কেন জানো? কেননা কোরআন শরীফ হলো দুনিয়ার জমিনে তোমার জন্য আলোক বর্তিকা স্বরূপ। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? আজকে আমার পরেই ইনশাআল্লাহ সেই কোরআন শরীফ তিলাওয়াত হবে। বিখ্যাত কারি সাহেবগণ আসছেন, তাই তো নাকি গো? তারা তিলাওয়াত করবেন। আল্লাহ কেন নাজিল করলেন কোরআন শরীফ? বান্দা তুমি কোরআন শরীফটা তিলাওয়াত করো, কোরআন শরীফের রঙে নিজেকে সম্পূর্ণ রূপে রাঙিয়ে নাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর আমরা কি করলাম? নিজেকে কোরআনের রঙে রাঙানো ছেড়ে দিয়ে সব জায়গা থেকে বাদ দিয়ে চালাকি করে ব্যবহারে সীমাবদ্ধ করেছি, তাও আবার নিজেদের কি বলবো সুবিধা মতো কয়েকটা জায়গায়।
নিজেদের স্বার্থে কয়েকটা জায়গা, এটা বড় দুঃখের। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, অযোগ্য নেতাগুলো আপনার মেন্টালিটি পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিয়েছে। আপনার ব্রেনটাকে পুরোপুরি ভাবে ওয়াশ করে দিয়েছে। এই অযোগ্য নেতার কারণে আজকে দিনে আমার জাতিটা তাম দুনিয়া জমিনে ঘৃণিত নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে। ও নওজওয়ানেরা, কেননা অযোগ্য নেতাগুলো সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে লেগেছে। ঠিক বলছি না? বল, বিভেদ লাগাচ্ছে না? যত বিভেদ লাগিয়েছে সাধারণ মানুষ একটাও লাগায়নি, এদের ক্ষমতাই নেই বিভেদ লাগানোর। কারা লাগিয়েছে? কারা? ওই যাদেরকে যোগ্য মনে করছি স্বঘোষিত ওই নেতাগুলো, নিজেকেই ধর্মীয় নেতা, আলেম সেজে, ওলামা, মুফতি, মুহাদ্দিস, পীরজাদা সেজে বসে আছে যারা। জি হ্যাঁ, তারা কি করলো? এই নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করে বসে আপনার চিন্তা ভাবনাকে পুরোপুরি ভাবে ডাইভার্ট করে দিয়েছে। ও নওজওয়ানেরা, আপনি কোন সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন, ইমামের কাছে গেলেন, হুজুরের কাছে, মুফতির কাছে, পীরজাদার কাছে আপনি গেলেন, তারা আপনাকে সুন্দর করে পরামর্শ দিল। তুমি বিপদে পড়েছো, সমস্যায় পড়েছো, তো কি হয়েছে? কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। বিপদে পড়েছো তো কি হয়েছে? শোনো শোনো শোনো, যাও, চলে যাও, ওই পানিতে ওযু করে নাও, ওযু করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো। আমার আল্লাহ পাক তোমার নামাজটাকে কবুল করে নিয়ে এই মুসিবত থেকে হেফাজত করে দিবে। ও নওজওয়ানেরা, আপনি বিপদে পড়ে গিয়েছেন, সমস্যায় পড়ে গিয়েছেন, কোথায় যাব কোথায় যাব? চলো ইমামের কাছে যাই, হুজুরের কাছে যাই, মুফতির কাছে যাই, পীরজাদা পীর সাহেবের কাছে যাই। তারা আপনাকে সুন্দর করে পরামর্শ দিয়ে দিল। তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, তো কি হয়েছে? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। যাও যাও, চলে যাও, নামাজ বাড়িটা বিছিয়ে নাও, নামাজ বাড়িতে বসে 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 আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, চোখের পানি ফেলে ফেলে দোয়া চাও। আমার আল্লাহ পাক তোমার ওই চোখের পানি ফেলা দোয়াকে কবুল করে এই মুসিবত থেকে হেফাজত করে দিবে। আপনি সমস্যায় পড়েছেন, ঠিক করে বুকে হাত দিয়ে বলবেন, নামাজ পড়বেন, আল্লাহ হেফাজত করবেন না করবেন না? সবাই একটু জোরে বলেন। বিপদে পড়ে গেছেন, দোয়া চাইবেন, আল্লাহ হেফাজত করবেন না করবেন না? আস্তে হয়ে গেল, আমি জোরে নেওয়ার কারণ আছে, জোরে বলেন। করবেন তো? এই জবাবের উপরে অটল থাকবেন, এই জবাব যেন আর ঘুরে না যায়। চলেন, আপনার পা ভেঙে গেছে, বিপদে পড়লেন না পড়লেন নি? মুসিবতে পড়েননি? এবারে 2 রাকাত নামাজ আদায় করুন, পা জুড়বে না জুড়বে না? একটু হ্যাঁ না কিছু বলে না, জুড়ে যাবে তো? হ্যাঁ না বলেন না, জুড়ে যাবে তো? যারা যারা জুড়ে যাবে বলছে তাদের পাটা এক্ষুনি ভেঙে দেওয়া হোক, প্র্যাকটিক্যালে হোক, এক্ষুনি ভেঙে দেন। নামাজ পড়ার জায়গা তো নাকি এটা? মসজিদ না মাদ্রাসা, মানে নামাজ তো পড়া হয়। চলেন 2 রাকাত নামাজ এক্ষুনি তাকে পড়ানো হবে, পা জুড়বে তো? আপনার বিশ্বাস তো? হুজুর বলে দিয়েছেন বিপদে পড়লে কোনো চিন্তা নেই, নামাজ পড়ো, আল্লাহ হেফাজত করবে। পা ভেঙে গেছে, 2 রাকাত নামাজ আদায় করব, জুড়বে না জুড়বে নি? এবার সব চুপ, যে জুড়ে জুড়ে যাবে। একটু প্র্যাকটিক্যালে দেখলে ভালো হতো নি? কি বলেন? সমস্যায় পড়েছেন, হাত ভেঙে গেছে, হুজুর বলেছেন দোয়া চাও, ঠিক হয়ে যাবে, আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। চলেন দোয়া চাইলাম, আল্লাহ আমার হাতটা জুড়িয়ে দেন, জুড়বে না জুড়বে না? এবার কি হলো?
কেউ আর উত্তর দিচ্ছে না। জানি না বুদ্ধি সব জায়গায় চলবে নি তো, চালাকি হচ্ছে জানুনি কেন, আর কতদিন জানি না বলে কাটানো হবে। কোন ভাইটা জানি না বললো, তার বিয়ে শাদী হয়েছে, ছেলে পুলে আছে, তখন তো বললে না যে আমি জানি না। খেতে পারো, ওটা ভালো জানো। একটু রাগ রাগ লাগছে নাকি আপনাদের? আমি আগেই বলেছি একটু উল্টো আলোচনা করবো, আগে বলিনি একটু ব্যতিক্রমী আলোচনা করব। এখন আমাকে দোষ দিবেন না। আপনি মনে মনে ভাবছেন আজকে মুশফিকিন সিদ্দিকীর কি হলো, নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে কেন, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছে কেন? আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি তো। বলছে হ্যাঁ, তাহলে দোয়ার বিরুদ্ধে আমার তো ফতোয়া পড়ে যাবে। এই এত দূর পর্যন্ত শুনে যদি কোনো মানুষ পালায়, কিছু করার নেই, সকাল হবে আমার নামে ফতোয়া জারি হবে, সব ফতোয়া দেবে। মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করেছে, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করেছে, ও মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবার কেউ কেউ তো আর এক ধাপ আগিয়ে যাবে, গিয়ে ফতোয়া দিয়ে বলবে ওয়াজিবুল কতল। সামলাইবা। আমাদের সমাজে ফতোয়া দাতা অনেক আছে। এই গত কয়েকদিন ধরে একটা কথার এত আপনারা জানেন, আর ভেঙে বলার দরকার নেই। ওই কথা যদি মুশফিকিন সিদ্দিকীর জবান দিয়ে বের হতো, বিশ্বাস করুন পুরো বাংলা জুড়ে আজকে ফতোয়াবাজি হতো। মুশফিকিন সিদ্দিকী কাফের, নাউজুবিল্লাহ, ফতোয়াবাজি হতো পুরো বাংলা জুড়ে। মিডিয়াতে আপনারা দেখতে পেতেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মুশফিকিন সিদ্দিকী এই বলেছে যার কারণে কাফের। কিন্তু আজ অন্য কেউ বলল তো অন্ধভক্তরা সেটা গুরুত্ব দেবেনি, ওটাকে ঢাকার চেষ্টা করবে। সতর্কতা অবলম্বন করেন। যে ধরনের কথা ওই কথকটা বলেছেন, ওই বক্তা বলেছেন, ওই কথা যদি কেউ বলে, আল্লামা রুহুল আমিন বশির আটি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, তার ঈমান থাকতে পারে না। ঈমান থাকাটা সম্ভব নয়। কি শুনেছেন আশা করি, ভেঙে বলার দরকার নেই, আপনারা জানেন সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়েন। তো আমার জবানটাকে খুব সাবধানে ইস্তেমাল করতে হবে, আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি। যদি এতদূর শুনে পালান তা আপনার মনে হবে, কিন্তু আমার ওয়াজ নামাজের বিরুদ্ধে নয়, দোয়ার বিরুদ্ধে নয়। নামাজ কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করার ক্ষমতা মুশফিকিন সিদ্দিকীর নাই, তার বাপেরও নাই, তার দাদুরও ছিল না। তাহলে আমার ওয়াজ কার বিরুদ্ধে? আমার ওয়াজ ওই আনাড়িদের বিরুদ্ধে, আনাড়ি পোড়ার বিরুদ্ধে, যারা বলে দিয়েছে দোয়া চাও হয়ে যাবে, নামাজ পড়ো হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, কেবল দোয়া চাইলে যদি হয়ে যেত, তাহলে জিজ্ঞাসা করি বলুন তো, ফিলিস্তিনি ঈমানদার গুলো এত দিন ধরে কি মার খেত? কতদিন ধরে মার খেচ্ছে? শোনা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে কি? ফিলিস্তিনের ঈমানদার গুলো কতদিন ধরে মার খাচ্ছে? 5 বছর? জি, 4 মাস? আমরা জানি না। 75-76 বছর ধরে, রানিং 77 বছর। তাহলে আমার একটু জ্ঞানটা বেড়ে গেল আরো 1 বছর। যে তো 76-77 বছর ধরে মার খাচ্ছে, দোয়া চাওয়া হয়নি। এই আপনারা দোয়া চাননি, কই হয়নি তো হেফাজত। ফের দোয়ার বিরুদ্ধে বলছি না, আমার ওয়াজ বুঝতে হবে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ আমি পোশাক বেশি আনিনি, ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, আল্লাহ তুমি হেফাজত করো। আমি ভিজবো না ভিজবো নি? ভিজে যাবো কেন? আমি তো দোয়া চাইলাম, আমার দোয়া কি কবুল হলো নি? তাহলে আমার দোয়া কবুল হয়নি, কোনটা নেব? কবুল হলে ভিজতাম না, কবুল হয়নি তাই ভিজে যাচ্ছি, কোনটা নেব? ভিত তৈরির আগে ওই জায়গাটা খুঁড়ে 12টা বাজানো হয়। ধারণাটা দেওয়ার আগে আপনার বর্তমান ধারণার 12টা বাজাচ্ছি আমি, তারপরে সঠিকটা দেওয়ার চেষ্টা করছি।
চলেন আর একটা উদাহরণ দিই, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি দোয়া চাইলাম, আল্লাহ আমি ডাক্তার হতে চাই, দোয়া চেয়ে ঘরে শুয়ে আছি, ডাক্তার হব না হবনি? ডাক্তার হবনি কেন? ক্লিয়ার হলো না হলো নি? প্রশ্নের মাধ্যমেই ক্লিয়ার হলো। আপনার এটা ক্লিয়ার করার জন্য আমাকে 3টে উদাহরণ দিতে হলো। তো কেবল দোয়া চাইলে হয় না, করণীয়টা করতে হয়। করণীয়টা করো। করণীয় কি? ইংরাজিটা ভালো করে শেখো, গণিতটা বোঝো, সায়েন্সে জ্ঞান অর্জন করো, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো, তবে তো ডাক্তার। ঠিক না ভুল গো? না ঘরে শুয়ে থাকলে সাইকেল মিস্ত্রিটাও হতে পারবে না। সাইকেল মিস্ত্রি হওয়ার জন্য যোগ্যতার দরকার। তুমি যদি একজন ভালো সাইকেল মিস্ত্রি হতে পারো, আশেপাশের সব দামি সাইকেল তোমার দোকানেই আসবে সারাতে, ওটার জন্য যোগ্যতার দরকার। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, কেবল দোয়া চাইলে হয় না, কেবল দোয়া চাইলে যদি হেফাজত হওয়া যেত, ফিলিস্তিনি ইমানদারগুলো 76-77 বছর ধরে পড়ে 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 মার খেত না, তাদের জন্য কম দোয়া চাওয়া হয়নি। আপনি দোয়া চেয়েছেন বাড়িতে, নামাজ বাড়িতে, ইমাম সাহেব দোয়া চেয়েছে মসজিদে নামাজের জামাতে, পীর সাহেব দোয়া চেয়েছেন দরবারে, বক্তা সাহেব দোয়া চেয়েছেন মজলিসে। শুধু তাই নয়, আল্লাহর গাজী বান্দাগণেরা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গেলাম ধরে কেঁদে 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 দোয়া চেয়েছে, আল্লাহ ফিলিস্তিনি ঈমানদারদের হেফাজত করুন। যদি দোয়া চাইলে কেবল হেফাজত হওয়া যেত, তাহলে ফিলিস্তিনি ঈমানদারগুলো এতদিনে হেফাজত হয়ে যেত। কিন্তু কেবল দোয়া চাইলে তো হয় না, কিছু করণীয় করতে হবে। করণীয়টা কি? আমার বান্দারে, খোলা আকাশের নিচে দাঁড়ায়ও না, যাও চলে যাও, ছায়ায় চলে যাও, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। কথা ঠিক বলছি না বল? করণীয় কি? ওই ছায়ায় যাও, এটা করণীয়। খোলা আকাশের নিচে দাঁড়াও না, তো করণীয়টা তো করতে হবে। করণীয় করলাম না, খালি দোয়া। এই ফজর বাদ 100 বার ইয়া রাজ্জাক, আসর বাদ 100 বার ইয়া রাজ্জাক পড়ো, আল্লাহ রুজিতে বরকত দেবে। আমিও এই ওজিফা মানুষকে দিই। যখন কেউ এসে বলে হুজুর রুজি রোজগার সব সেরকম হচ্ছে না, বরকত নেই, এক কাজ করো, ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর 100 বার করে ইয়া রাজ্জাক তাসবিহ পড়বে, আল্লাহর নাম, তিনি রিজিক দাতা। কথা ঠিক না ভুল? তো আমলটা দিলাম। এখন ছেলেটা বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে তাসবিহ পড়ছে, শুয়ে আছে, রুজিতে বরকত হবে তো? কথা কই না কে? হবে নি? তো কেবল এই ওজিফা করলে হবে না, কাজের কাজ করো, করণীয় করো। তুমি কাজের কাজ না করে বেকার চিল্লাচিল্লি করো নি, কাজের কাজ করণীয়। নওজওয়ানেরা, তরুণেরা, আর একটা উদাহরণ দেবো নাকি? দেবো? হুজুর আপনি উদাহরণ যা দিচ্ছেন, চলেন আর একটা দিয়ে দিই। এই সব ছাত্ররা পরীক্ষা দিচ্ছে না, এই পরীক্ষা হলো তো, একটু বিশ্বাসে আঘাত লাগবে, কিন্তু এই উদাহরণটা দিলে একটু কেমন কেমন লাগবে। দেবো কি? চলেন, ছাত্ররা সব পরীক্ষা দিচ্ছে, ভাইয়েরা মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক, সব পেন পড়া নিয়েছে আপনার এলাকায়, কলম পড়া নিয়েছে না নেই নিবি? হ্যাঁ নিয়েছে, মাশাআল্লাহ, ভালো কথা। এখন ছেলেটা পেন পড়া নিল, আর পরীক্ষার হলে যাওয়ার আগে মা বাপের পায়ে সালাম করলো, কদম বসি করলো। বলেন তো, এই ছেলেটা দোয়া নিয়েছে, মা বাপের পেন পড়া নিয়েছে, কিন্তু পরীক্ষার হলে গেল, নামটা লিখে সাদা খাতা জমা দিল, ক্লাসের ফার্স্ট বয় হবে না? হবে নি? কেন হবে না? ও তো পেন পড়া নিয়ে গেছে। তো করণীয় কি? পড়ার দরকার ছিল না? পড়ার দরকার নেই। বেশি নাম্বার পাওয়ার জন্য পড়ার কোনো দরকার নেই। একটা ছেলে 18 ঘন্টা পড়লো, পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু লিখতে পারলো নি, নাম্বার পাবে?
আর একটা ছেলে পড়েনি, খালি বান্ডিল নিয়ে গেছে আর চিপকে দিয়েছে, কপি করে দিয়েছে, নাম্বার পাবে না পাবেনি? তো করণীয় কি? করণীয় লেখো, তুমি যেমন লিখবে তেমন নাম্বার। পড়ো আর না পড়ো লিখতে হবে। করণীয় হলো লেখা, লিখলে নাম্বার, না লিখলে নাম্বার নেই। পেন পড়ালাও আর পায়ে সালাম করো। অনেকে আবার ঘন ঘন নামাজ পড়তে যাই পরীক্ষার আগে টেনশনে, কেন রে নামাজ পড়তে এসছি? বলে সামনে পরীক্ষা। দেখ, তবু তো পরীক্ষার জন্য একটু নামাজটা পড়তে যাচ্ছে। নওজওয়ানেরা, তরুণেরা, আপনাকে আপনার করণীয়টা করে যেতে হবে। আপনি যদি করণীয় না করেন, যতই দোয়া চান আর যতই মোনাজাত করুন, করণীয় যদি না করেন কোনো কাজ হবে না। আপনাকে এবারে বলি, আপনার মনে মনে হচ্ছে মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করলো কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নাই দোয়া কিংবা নামাজের বিরুদ্ধে ওয়াজ করবে। কেননা আমি কোরআন শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি, আমার নবী পাকের জীবন আদর্শটা বোঝার চেষ্টা করেছি। আমার জানা রয়েছে দোয়া বড় গুরুত্বপূর্ণ, বড় পাওয়ারফুল একটা জিনিস। এই দোয়াতে আল্লাহ মারাত্মক ক্ষমতা পাওয়ার দিয়েছেন। এই দোয়া এতটাই শক্তিশালী, দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে পর্যন্ত টলিয়ে দিতে। এই দোয়াতে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন। এই দোয়া পারে, এই দোয়া পারে একটা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে। ও নওজওয়ানেরা, এই দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। এই দোয়া পারে আপনার আমার এই ভাগ্যটাকে পর্যন্ত পাল্টিয়ে দিতে। কেননা আল্লাহ নবীর হাদিস, নবী আমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু। এই জগতের মানুষেরা শুনে রেখে দাও, তাকদীর কখনো রাদ হবে না, ভাগ্যের লেখনী কখনো পরিবর্তন হবে না। অতঃপরে আমার নবী জানিয়ে দিলেন, অবশ্যই তোমার ভাগ্যটাকে পাল্টে দিতে পারে একটাই জিনিস। সেটা কি জানো? ইল্লা বিদুআ। আর সেটা হলো কেবল মাত্র এই দোয়া। আর একটু জোরে হয় না? এই হাদিস আমার পড়া আছে, তাহলে আমি এই হাদিস পড়ার পরেও দোয়ার বিরুদ্ধে ওয়াজ করাটা সম্ভব? হ্যাঁ, ভাগ্য পাল্টে দেয়, এত ক্ষমতা এই দোয়াতে। তাহলে আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করি কি করে? ওয়াজ দোয়ার বিরুদ্ধে নয়, আনাড়ি পোনার বিরুদ্ধে। আনাড়ি পোনার বিরুদ্ধে, যারা আপনাকে আনাড়ি বানাতে চেয়েছে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আজ আমার জাতি পুরো বিশ্ব জুড়ে মার খাওয়া জাতি। এর অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে কমজোর, সবচেয়ে দুর্বল হলো আমার জাতি। এটা ভুল বলে ফেললাম নাকি? এই ভুল বললাম? আপনি দুর্বল নয় তো? এই কমজোর নয় তো? বলেন তো, যদি কেউ দুর্বল হয় তাকে খেতে হবে না হবে না? হ্যাঁ, আপনার ক্লাসে যে সবচেয়ে দুর্বল ছিল বেঞ্চে বসে আছে, একের পর এক ক্লাসে ঢুকছে, মাথায় দাঁড়াম গিয়ে ফের গিয়ে বসছে। আবার একজন ঢুকলো, দুর্বল বসে আছে, ফের মাথায় একটা চাটি, ফের গিয়ে বসলো। ঠিক না ভুল? ও বেচারি হাঁ করে বসে আছে আর খেয়ে যাচ্ছে। কেন? ও তো দুর্বল, কমজোর। জানা নেই এই দুনিয়ায় দুর্বল হতে নেই, কমজোর হতে নেই। দুর্বল কমজোর হলে তার মাথায় পা দিয়ে মাথাটা পাঁকে গেড়ে দেওয়া হয়, জানা আছে তো? তারপরেও আপনি দুর্বল কেন? আপনি কমজোর কেন? আপনার দুর্বলতা কাটাননি কেন? রাগ হচ্ছে নাকি আমার আলোচনা শুনে? খোপড়িতে কিছু ঢুকছে, ওটাই যথেষ্ট। দুর্বলতা কাটাতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল, জি হ্যাঁ,
ইতিহাস যদি ঘাঁটেন পরিষ্কার পাবেন, অতীতে যখনই কেউ দুর্বল হয়েছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তখনই সে মিটে গেছে। যখনই দুর্বল হয়েছে মিটে গেছে। বড় বড় সাম্রাজ্যের দিকে দেখেন, ইতিহাস তো পড়েছেন, সাম্রাজ্যগুলো কখন ধ্বংস? যখন দুর্বল কমজোর হয়ে পড়েছে তখন শেষ। কেননা শুনে রেখে দিন, দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনি দুর্বল হলে আপনার অস্তিত্ব মিটিয়ে দেওয়া হবে, আপনার অস্তিত্ব দুনিয়া জমিন থেকে মুছে দেওয়া হবে। কেননা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে অতীতে যারাই দুর্বল হয়েছে তাদেরই নাম ইতিহাসের পাতায় চলে গেছে। আপনি দুর্বল, আপনার নাম নিশানা দুনিয়া জমিন থেকে মুছে একদিন ইতিহাসের পাতায় উঠে যাবে। আপনাকেও মার খেতে হবে, আপনার ছেলেকেও খেতে হবে, তার ছেলেটাকেও খেতে হবে। মুশফিকিন সিদ্দিকী বদদুয়া করছে, আমি বদদুয়া করছি নাকি? নাউযুবিল্লাহ, ওটা আমার কাজ নয়, আমার কাজ নয়। আপনি যদি আপনার এই অবস্থার পরিবর্তনটা না চান, আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি পরিবর্তন করব না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন কওমকে, কোন জাতিকে, কোন গোত্রকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না পর্যন্ত ওই কওম, ওই জাতি, ওই গোত্রটা নিজেকে পরিবর্তন করতে চায়। মার খাওয়া জাতি, তুমি যদি মার খাওয়ার অবস্থার পরিবর্তন না চাও, আমার আল্লাহ পাকও পরিবর্তন করবেন না। মাথায় ঢুকাতে পারছি? আল্লাহর কি দরকার? আল্লাহর কি দরকার আপনার পরিবর্তনে? দরকার নেই তো। আল্লাহর দরকার নেই আপনাকে নামাজি বানানোর, দরকার আছে? রোজাদার বানানোর দরকার নেই। আল্লাহর কি অভাব আছে নাকি? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে খোদা বানিয়ে সিজদা করে, আল্লাহ পাকের ইজ্জত বেড়ে যাবে না? আর যদি সবাই মিলে অন্য কিছু করে, আল্লাহর ইজ্জত কমেও যাবে না। রব্বুল আলামিনের ইজ্জত অতীতে যা ছিল আজও তাই আছে, আর অনন্তকাল পর্যন্ত একই রয়ে যাবে। একবার জোরে হই না সুবহানাল্লাহ। আপনার এলাকায় দেখবেন অনেক সময় কোন নেতা অন্যায় করেছে, মার খাওয়ার কাজ করেও মিজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি বলার ক্ষমতা রাখেন না, সেই জন্য চুপ করে থাকতে হয়। কেননা আপনি দুর্বল। নওজওয়ানেরা, আপনাকে এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, সক্ষমতা অর্জন করতে হবে। আপনি যদি সক্ষমতা অর্জন করতে না পারেন, আপনার জায়গা হবে তাদের পায়ের নিচে। জি, আসলে রেখে দিলে জঙ্গলের হিংস্র বাঘ, সিংহ, হিংস্র জানোয়ার গুলো যখন শিকার করে, আপনারা মোবাইলে দেখেননি? হ্যাঁ, বাঘ শিকার করছে, গরুর পাল, হরিণের পাল, হ্যাঁ, গাধার পালকে তাড়া করছে। আচ্ছা বলেন তো, ও তাড়া করার সময় মার্কিং করে কাকে? মোটা তাজা প্রাণীটাকে, তাই তো নাকি? কেন একবার ধরলে কদিন? 3 দিন, 4 দিন। মোটা আছে অনেক দিন চলবে, তাই তো নাকি? এই জমানোর চিন্তা ওরা করে না। জমানো এই চিন্তা শুধু আমাদের, ঠিক না ভুল গো? যত আঁচড়া পাঁচড়ি জমানোর জন্য আমাদের আঁচড়া পাঁচড়ি, আর এজন্যই আমাদের অভাব মিটেনি। মানুষ একমাত্র প্রাণী যে জমাতে ব্যস্ত। যত জমানোর জন্য আঁচড়া পাঁচড়ি করছে, এরা তত বেশি অভাবী হয়ে যাচ্ছে। কেন? তাওয়াক্কাল আলাল্লাহ এদের নাই। কোন পাখিকে দেখেছেন জমাতে? কথা বলেন। ওরা জমানোর চিন্তা করে না। রাত হলো ঢুকে পড়লো, সকাল হলো বেরিয়ে পড়লো। কি ভরসা ওদের? আল্লাহর উপরে। রিজকের মালিক আমার আল্লাহ। একবার জোরে হয় না?
ওরা জমানোতে ব্যস্ত নয়, আর ওদের কোনোদিন আল্লাহ রুজির অভাবও দেননি। একবার জোরে হয় না সুবহান। অভাব তো এই মানুষের, এত অভাব সুদের মাল পর্যন্ত নিতে হচ্ছে, ঘুষের মাল, পণের মাল, জুয়ার মাল। লটারিটা নেই এদিকে। লটারি আছে? খাজা বাবা লটারি সেন্টার রাখেননি, দোকানের নাম দিয়েছে খাজা বাবা লটারি সেন্টার। মানে মদ খাবো বিসমিল্লাহ বলে, হারাম খানা খাবো বিসমিল্লাহ বলে, এরকম একটা ব্যাপার আর কি। আল্লাহ মাফ করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এটা আমাকে দিচ্ছেন? ওটা আমার পরে দেন না। मेरा हो मेरा भी मदीने में गए बेहमान ज़िंदगी से सीने में गए। मेरा हो मेरा भी मदीने में गए। फूल तो फूल कांटों में क्या से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा व अला सय्यिदिना